তদন্ত সঠিকভাবে এগিয়ে চলেছে এবং এখানে একটি হত্যার বিচার সেটির জন্য এই তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্যই আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ বা কোনো কিছু এগুলো আমি মনে করি আমাদের কারোপরই কোনো কিছু নেই। স্বাধীনভাবে তদন্ত করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বছরই কিন্তু ঈদের সময় ঢাকা থেকে 1 কোটিরও বেশি মানুষ তাদের প্রিয়জনের সাথে ঈদ করার জন্য যায় এবং পুলিশ তার জন্য ব্যবস্থা রেখে থাকে, ব্যবস্থাপনা থাকে এবং নিরাপদ অবস্থাতেই আমরা আমাদের ঢাকাকে রাখতে সক্ষম হই। ঠিক সেই রকম এবারও এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার সাথে এবার পুলিশের যে নিজস্ব কার্যক্রম রয়েছে চেকপোস্ট, টহল, এটির সাথে যেটি যুক্ত হয়েছে সেটি হলো আমাদের প্রতি বাড়িতেই কিন্তু একজন করে বা 2 জন করে দিবা প্রহরী কিংবা নৈশ প্রহরী থাকে। তাদেরকে আমরা এবার আমাদের ডিউটির আওতায় নিয়ে এসেছি যে আমাদের পুলিশের সাথে ম্যানেজমেন্ট করে তারা সমন্বয় করে তারাও পর্যায়ক্রমে ডিউটি করবে যাতে কোনো ধরনের সমস্যা হতে না পারে। আমরা জানি যে অনেক বাসাবাড়ি, দোকানপাট, কলকারখানা, অফিস আদালত এইগুলো খালি রেখে সবাই চলে যাচ্ছেন, সুতরাং সেটির দায়িত্ব পুলিশের কাছে। আমরা আহ্বান জানাবো যে সকলে পুলিশকে সহযোগিতা করুন এবং পুলিশের সেবা নিন এবং পুলিশের প্রতি আস্থা রাখুন। দিয়ে বের হতে না পারে সেজন্য প্রত্যেকটি পয়েন্টে আমাদের পুলিশ প্রহরা থাকে। কেবল গাবতলী দিয়েই বের হবে এবং হিমায়তপুর পর্যন্ত যেতে পারবে। এরপরে ঢাকা জেলা কিন্তু এরপরে তাদের চেকপোস্ট বসায় যে হিমায়তপুর পার হয়ে যাতে কোনো চামড়া কোনো দিকে যেতে না পারে। এই কাজটি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি এবং এবারও সেটি থাকবে এবং ঢাকার ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু চামড়া হয়, সেখান থেকে যাতে কোনো আপনার সীমান্ত গলিয়ে এটি বাইরে যেতে না পারে সেটির জন্য কিন্তু সকল জেলার প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের আইজিপি মহোদয়ের নির্দেশনা রয়েছে। সব চামড়া যেন ঢাকামুখী হয় সেই নির্দেশনা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সবসময় দেওয়া থাকে, এবারও রয়েছে এবং ঢাকা সহ সারা দেশের পুলিশের এই তৎপরতাটি রয়েছে।